শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকালটা একটু অন্যরকম। আর যেহেতু দিদির বাড়িতে আছি, আর দিদিরা প্রচুর সকালবেলা ওঠে, অনেক সকালে, তো তাই আমি দিদির সাথে সাথে আমিও উঠে পড়েছি। আর আজকের একটা বিশেষ দিন। কী দিন চলো দেখা। এখন আছি ঘরের মধ্যে। তো এখন বাজছে 9:30। আর আমার ছেলে তো সকাল থেকেই রং খেলায় ব্যস্ত। তো আমি আর রং খেলা হয়নি আমার, কারণ আমার বর এখানে নেই। আর ওর ছুটি মাত্র 9 দিন। তো সেই কারণে আমি এসেছি দিদির বাড়িতে। তোমরা জানোই, আগের দিনকে বললাম। তো যেহেতু বর নেই, সেই জন্য আর রং খেলা হবে না। তো সেই কারণে আমি ঘরের মধ্যে আছি, দিদির মানে হাতে হাতে একটু টুকটাক কাজ করে দিচ্ছি। তো ওদের টিফিন বানাচ্ছি। আর ওরা মানে টিফিন না খেয়েই খেলা শুরু করে দিয়েছে। আর ওরা কি অবস্থা করেছে নিজেদেরকে দেখো তোমরা। খেলা স্টার্ট করে দিয়েছে, দেখো। কি অবস্থা করছে। সকালবেলায় সবাই রান্না হয়ে যাওয়ার পর সব বউরা, মানে পাড়ার বউরা আর বাচ্চারা সব বেরিয়ে পড়েছে রং খেলতে, হোলি আজকে। তো দেখো, প্রত্যেকে বার হয়েছে এখানে, আর প্রত্যেকেই রং খেলছে। আর প্রত্যেকের মুখগুলো দেখো, তোমাদের দেখাই কি অবস্থা। দেখো, এটা আমার দিদি, আর এটা, আর পাশেরটা হচ্ছে দিদির যা। দেখো, তোকে দেখি আগে, তুই এইদিকে ঘোর, তুই এদিকে ঘোর। কি রে, রং খেলা হয়ে গেছে। বাবারে, তোর মুখে রং, এই যে কানে রং। হুম, তিনজনের খেতে বসে গেছে। আজকে মেনুতে হয়েছে শুক্তো। এটা শুক্তো নেয়নি, ও শুক্তো। আচ্ছা ঠিক আছে, তুমি দেখে রাখো, আমি বানিয়ে দেবো ডিমের তরকারি। मसाले वही पराठे वाले हैं, ले आओ बाजार से आलू भुजिया और दे दो भुजिया और दिखा दो। তুই খাচ্ছিস পুচি? এখন ফুচকা মোড়েতে বসে, সেই ফুচকা দোকানের বাড়িতে চলে এসেছি, দোকান দেয়নি বলে। কেমন আছো? ভালো। সুপর্ণা কেমন আছে? ভালো আছে। আমার ছেলে এখন ফুচকার জন্য এমন বায়না করছে। এখানে একটা কুটির শিল্প, যেটা আমাদের, বিশেষ করে আমাদের বাপের বাড়ির দিকে এটা। তো এই জিনিসটার, এই হাতের কাজ তোমরা নিশ্চয়ই জানো, এগুলোকে কাঁথা স্টিচ বলা হয়। তো শাড়িতে যেমন হয়, ব্লাউজ হয়, সব রকমের সব জিনিসের উপর এই কাজটা হয়। তো এটা হচ্ছে রুমাল। তো এই রুমালে দেখো কত সুন্দর কাঁথা স্টিচ। এই দেখো কাজগুলো, দেখেছো কত সুন্দর। এটা হচ্ছে প্রায় এখানে ঘরে ঘরে এগুলো সব করা হয়। তো এগুলোর পিস কত করে বলো? এগুলো পিস কত করে দেয়? 5.5 টাকা। 5.5 টাকা করে। আচ্ছা, তোমরা দিনে কত করে তুলতে পারো? কটা করে? এবার ঠিক মতন করলে আবার দুটো করে হয়। দুটো করে হয় সারাদিনে। আমরা ওরকম সময় তো দেখো, এই যে স্টিচগুলো করতেও তো সময় লাগে, ধরে ধরে করতে হয়। আর কত দেখো নিট অ্যান্ড ক্লিন কাজগুলো, খুব সুন্দর। এটাকে হেরিমন বলে, তাই তো? হেরিমন সেলাই। এগুলো রান। এগুলো তো রান। খুব সুন্দর লাগছে কাজগুলো, খুব সুন্দর। আমরা একটু বিকেলবেলায় এই যে রাস্তা ঘুরতে এসেছি, আমি আর দিদি। ওদেরকে দেখালে ভালো হতো, চলেই গেল ওরা। আর দিদির মেয়ে তো একা সাইকেল চালাতে পারে, ও একা একটা সাইকেল নিয়েছে। আর জামাইবাবুর পেছনে আমার ছেলে, মানে পেছনে বলতে সাইকেলের পেছনে ও গেছে। তা ওরা গেছে মেন হচ্ছে রোডে ফুচকা খেতে। আর আমরা যাচ্ছি
এই রাস্তায় একটু বেরিয়েছি ঘুরতে। যে আমরা দুজনে বেরিয়েছি একটু রাস্তার মধ্যে ঘুরতে বিকেলবেলাটা। আর দিদিদের বাড়ির এই রাস্তার চারিপাশে পরিবেশটা খুব সুন্দর, তো তোমাদেরকে দেখাই, দেখো সুন্দর। কোথায়? এখানে আকন্দ ফুল আমরা ওখানে কিনি, আর এখানে দেখো গাছে মানে রাস্তার পাশে, এই যে রাস্তার পাশে কত সুন্দর আকন্দ ফুলগুলো ফুটে আছে দেখো, প্রত্যেকটা ডালে ডালে। এই যে আমটা এত সুন্দর, প্রচুর হয়ে আছে। এই যে এইখানে দেখো কত সুন্দর বসার জায়গা, আর চারিদিক ফাঁকা, সূর্য অস্ত গেছে, পুরো আকাশটা লাল হয়ে আছে। এই যে মেন রাস্তার পাশে বসার জায়গাগুলো, আর এটা হচ্ছে খালপাড়, সুন্দর জায়গাটা। এই যে চারিদিক অন্ধকার হয়ে গেছে, আমি আর দিদি আমার একটা দিদির বাড়িতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার জেঠুর শালির মেয়ের বাড়িতে। তো অনেক দূরের সম্পর্কটা হয়ে গেল না, কিন্তু না, আমাদের কাছেরই সম্পর্ক। বলে না, সব সম্পর্ককে যত্ন করলে সেটা কাছেরই থাকে, দূরে হয়ে যায় না, অযত্ন করলে দূরে হয়ে যায়। তো চলো তাদের বাড়ি যাওয়া যাক। এই যে যার কথা বলছিলাম তাদের বাড়িতে এসছি। এই যে যে দিদিটার কথা বলেছিলাম, এই হচ্ছে আমার জেঠুর শালির মেয়ে, এটা হচ্ছে আমার একটা দিদি। তো এদের বাড়িতে এসছি, এটা ডেকোরেটার্সের বিজনেস আছে। তো দেখো বাড়িটায় এবার অন্ধকার হয়ে গেছে তো দেখা যাচ্ছে না। আর এই যে এদের ছেলেপুলে, কি তুই যা বাঘের মতো হয়ে আছিস, তোর কাছে যেতে ভয় লাগে। যদি ও ছাড়া থাকতো বল, আমাকে আসতো রাখতো। চল লাগছে, এই যে ছাড়ছে, আর একটুখানি বাকি আছে ছাড়তে। এইটা কাজের জায়গা, অনেক এটা সেই ইয়ে করে বাপের বাড়ি যেখানে, আমার দিদির বাড়ি সেখানে। আর একটা দিদির বাড়িতে এসছি, তোমরা জানো, আমি তোমাকে ঢোকার সঙ্গে সঙ্গেই বলেছি। তো এই দিদির বাড়ি, এটা হচ্ছে আমার বড় মা। এটা ছোট্টবেলা থেকে আমরা এই বড় মাদের সঙ্গে মানুষ হয়েছি, এই আমার বড় মা। আর এটা তো আমার দিদিই জানো, আর এটা তো আরোই জানো, এটা আমার দিদি। আর এটা হচ্ছে আমার বড় মার বোন। এইদিকে মুখটা ঘোরাও, ছোট মাসি, আমাদের মাসি হয়, ছোট মাসি। তো এই সন্ধেবেলা আমরা সবাই মিলে ছাদে, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই মিলে গল্প করছি। আবার কার সঙ্গে কবে দেখা হবে তার কোনো ঠিকানা নেই, সেই কারণে একটু তোমাদেরকেও দেখিয়ে রাখছি, আমারও একটু স্মৃতি হিসেবে থাকলো।